নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া দিয়ে আলু ছাড়া কালিয়াটা করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আসুন তাহলে। এখানে সার্ভ করে দিলাম, আর উপর দিয়ে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম। ডালটাকে এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই মসুর ডালটাকে এবার মিক্সারের মধ্যে বেটে নেবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই চিংড়ি মাছের বড়া মসুর ডাল দিয়ে কেমন হয়েছে তরকারিটা। আর অল্প জল দিয়ে বাটতে হবে, বেশি জল দিয়ে বাটলে কিন্তু পাতলা হয়ে যাবে। সেই দিয়ে যতটা জল কম দিয়ে বাটবেন ভালো হবে। এবার একটুখানি সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। আর 4-5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এটাকে, মুসুর ডালটা একটু বড় দানা, তো ওই জন্য ভিজতে একটু সময় লেগেছে। এবার এটাকে বেটে নিচ্ছি। খুব কিন্তু মিহি করে বাটিনি, একটুখানি কচকচে ভাব আছে। এবার এর মধ্যে দেবো একটু আদা দিচ্ছি। আদাটাকে গ্রেট করে নিয়েছি, আদা দিলাম। একটু গ্রেট করা রসুন দিচ্ছি। আর দিচ্ছি চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে বেটে নেবো। বাটা হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দিয়ে লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। লবণটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, লবণটা দিয়েছি। আর দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যত ফাটানো হবে বড়াগুলো কিন্তু তত ফুলবে, নরম হবে, খেতেও ভালো লাগবে, আর ঝোল মশলা সব ঢুকে যাবে। ফাটানো হয়ে গেছে। কড়াতে এখানে তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড়াগুলো করবেন, ছোট বড় করে নেবেন। আমি ছোট ছোট করে বড়াগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কড়াতে সব বড়াগুলো দিয়ে দিলাম। আর এবারে কিছুক্ষণ অপেক্ষা করার পর বড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজছি। ফুল আঁচে ভাজলে বড়ার তলাটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম আঁচে বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তাড়াহুড়ো করে উল্টালে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। আর বড়াগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এইরকম করে সব বড়াগুলোই ভেজে নেবো। অনেকগুলোই বড়া ভাজা হয়ে গেছে। কড়াতে তেল দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোনাগুলো দিলাম। শুধু পেঁয়াজ দিয়েই এই বড়ার তরকারিটা করবো, এটা আলু দেবো না। আর পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো কুচোনা দিলাম, আর সামান্য স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার রসুনটা গ্রেট করে নিয়েছিলাম, রসুনটা দিলাম। আর আদা দিচ্ছি, আদা রসুন দুটোই গ্রেট করে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিলাম, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর একটু জল দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। যেহেতু এটা গুঁড়ো মশলা, সেই জন্য পুড়ে যাবে। একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। আর 1 চামচ চিনি দিলাম। টমেটো দিয়ে আছে, তাহলে একটু ব্যালেন্সটাও ঠিক হয়ে যাবে। আর টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। আর চিনি দিলে একটুখানি টেস্টটা তরকারির আরও বেড়ে যায়, সেই জন্য একটু চিনি দিলাম। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন না দেবেন। তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার জল ঢেলে দিলাম, একটু বেশি করেই কিন্তু জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে ভালো করে ফুটে নিতে হবে, তাহলে বড়ার মধ্যে সমস্ত ঝোল মশলা ঢুকে যাবে, বড়াগুলো খেতেও টেস্ট হবে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু লবণ কম হয়েছিল, একটু লবণ কম দিলাম। আর ভালো করে ফোটানো হয়ে গেছে, এই রকমই নামাবো। বেশি ঝোল শুকনো করে নামালে ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো আরও শুকনো হয়ে যাবে, মানে ঝোল টেনে নেবে বড়াগুলো। সেই জন্য এইরকমই ঝোল নামাবো। 1 চামচ ঘি দিলাম, দিয়ে আর
ধনে পাতা দিচ্ছি, গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর গরম মশলা গুঁড়ো দেবো না। হয়ে গেল আমার মসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।